বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কত সুন্দর একটি ধাউস ঘুড়ি বানিয়েছি। এটি আজকে আমরা আকাশে উড়াবো এবং এই ঘুড়িটি বানানোর সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো। তো আমরা ঘুড়িটিকে দেখুন আকাশে উড়িয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের আমি ধাউস ঘুড়ি বানানোর আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি আপনাদের একটা সুন্দর করে ধাউস ঘুড়ি বানিয়ে দেখাবো এবং নতুন স্টাইলে একটি ধাউস ঘুড়ি বানিয়ে দেখাবো। আপনারা চাইলে এই ঘুড়িটি খুব সহজেই তৈরি করতে পারবেন এবং ঘুড়িটি আপনারা চাইলে খুলেও রাখতে পারবেন, অর্থাৎ কাগজ থেকে খুলেও রাখা যাবে, এমন প্রসেসে বানাচ্ছি। তো আমরা প্রথমে কাঠিগুলোকে চেঁচে নিচ্ছি, অর্থাৎ আপনাকে ধাউস ঘুড়ির প্রথমে দুই অংশ চেঁচে নিতে হবে কাঠির, অর্থাৎ দুই দিকে আপনাকে পাতলা রাখতে হবে এবং মাঝখানে একটু মোটা রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি দুই দিকে, অর্থাৎ ডানার যে দুই দিক রয়েছে সেই দুই দিক আমি পাতলা করে নিচ্ছি, যেন এখান দিয়ে বাতাস বের হয়ে যেতে পারে ঘুড়ির গায়ে যখন বাতাস লাগবে। অর্থাৎ ঘুড়ির গায়ে যখন জোরে বাতাস লাগবে তখন কিন্তু এই জায়গাগুলো বাঁকা হবে এবং এই জায়গাগুলো দিয়ে বাতাস চলে যাবে এবং আমাদের ঘুড়িটি খুব সুন্দরভাবে আকাশে উঠবে। তো আমরা খুব সুন্দরভাবে দেখুন ঘুড়ির দুই অংশ চেঁচে নিচ্ছি। তো আমাদের দুই অংশ চেঁচে নেওয়া শেষ। এবার আমরা দেখব আমাদের চেঁচে নেওয়া অংশগুলি সমানভাবে ভাঁজ হচ্ছে কিনা, অর্থাৎ ঠিকঠাকভাবে আমাদের ফ্রেমটি মিলতেছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমি দেখতেছি আমাদের ঘুড়ির ফ্রেমটি কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আপনারা আমার মতো এরকম করে বানাবেন, অর্থাৎ দুই অংশ কিন্তু আপনাকে পাতলা রাখতে হবে দুই দিকে, ডানার দুই সাইডে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু আমাদের ফ্রেমটি তৈরি হয়ে গিয়েছে, অর্থাৎ ডানার কাঠি দুটো কত সুন্দরভাবে এখন মিলতেছে। আর মাঝখানে দেখতে পাচ্ছেন এখানে দুটি আমি স্টিল, অর্থাৎ স্টিলের ইস্পাত যাকে বলে সেগুলো নিয়েছি। এখানে আমি প্রথমে বেঁধে নিচ্ছি, অর্থাৎ যেই লম্বির কাঠি রয়েছে সেই লম্বির কাঠির সঙ্গে আমি এটা বাঁধতেছি। আপনারা আশা করি সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকবেন এবং ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন এইটা আমি কিসের জন্য এখানে দিচ্ছি। আসলে এইটার কারণেই ঘড়িটি আপনি খুলে রাখতে পারবেন, অর্থাৎ যখন প্রয়োজন হবে আপনি মাঠে গিয়ে ঘড়িটিকে সাজিয়ে আবার বানাইতে পারবেন। এমন প্রসেস আপনাদের আজকে আমি দেখাতে চলেছি। এর আগে আমি এমনভাবে কখনোই ঘড়ি বানাইনি, এবারে প্রথম আমি ঘড়ি বানাচ্ছি এভাবে, যেন ঘড়িটি মাঠে গিয়েও আমি বানাইতে পারি, অর্থাৎ ঘড়িটিকে আমি ছাতার মতো এরকম বন্ধ করে নিয়ে গিয়ে আবার সেখানে গিয়ে খুলতে পারি, এই রকম সিস্টেমে বানাচ্ছি। তো আমি দেখতে পাচ্ছেন এখানে কাঠি ঢুকে দেখতেছি যে কাঠিগুলো সঠিকভাবে যাচ্ছে কিনা। এবার আমি সেই স্টিলটিকে সেই লম্বির কাঠির মাঝ বরাবর, অর্থাৎ এখানে আমি নিয়েছি হচ্ছে 60 সেন্টিমিটার, এই 60 সেন্টিমিটারের এখানে বাঁধতেছি। আমি আপনাদের বলে দিই কাঠির মাপটা, অর্থাৎ এই ধাউস ঘুড়িতে আমি কাঠিগুলো, অর্থাৎ ডানার কাঠিগুলো নিয়েছি 200 সেন্টিমিটার এবং মাঝখানে যে অংশটিতে বাতাস লাগবে সেই অংশটি নিয়েছি অর্থাৎ 60 সেন্টিমিটার এবং নিচের অংশটিকে, অর্থাৎ যেদিকে আমার ঘুড়ির লেজ তৈরি হবে সেই অংশটিকে আমি নিয়েছি 60 সেন্টিমিটার। তো দেখতে পাচ্ছেন উপর থেকে এই মাঝখানের এই অংশটি হচ্ছে আমার 60 সেন্টিমিটার। তো আমি এখানে দেখুন কাঠিগুলোকে ঢুকাচ্ছি সেই স্টিলের পাতটির সঙ্গে। তো দেখুন কত সুন্দরভাবে লাগতেছে, আপনারা চাইলে এখান থেকে কিন্তু খুলতেও পারবেন পরবর্তীতে। তো দেখতে পাচ্ছেন আমি এবার দ্বিতীয় কাঠিটির সঙ্গে সেই ইস্পাতের সঙ্গে লাগাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে শক্তভাবে লেগে গেল। আর এটা হচ্ছে আমাদের সেই লেজের কাঠি, সেই লেজের কাঠিটিকে আমি এবার বাঁধবো, অর্থাৎ এই কাঠিটি আপনাকে 60 সেন্টিমিটার নিচের কাঠি থেকে 60 সেন্টিমিটার দূরত্বে বাঁধতে হবে। তো আমরা এটিকে এখন বাঁধতেছি। আর এখানে আপনি বাঁধার পর অবশ্যই গ্লুগাম ব্যবহার করবেন, অর্থাৎ সুপার গ্লু ব্যবহার করবেন। তো এবার আমি ডানার দুই অংশ বেঁধে নিচ্ছি, অর্থাৎ যে দিকটায় আমি চিকন করেছি সেই অংশটাকে বেঁধে নিচ্ছি। দুই অংশ দেখুন কত সুন্দরভাবে আমি বাঁধতেছি, এটা অপর অংশ। তো আমাদের ঘুড়ি বাঁধার শেষে দেখতে পাচ্ছেন আমাদের ঘুড়িটির ফ্রেম কত সুন্দর হয়েছে। আর আমি আবার বলে দিচ্ছি, এই যে নিচের কাঠির সঙ্গে এই দূরত্বটি লিখেছি আমি 15 সেন্টিমিটার, মাঝখানে রেখেছি 60 সেন্টিমিটার এবং উপরে রেখেছি 10 সেন্টিমিটার।
আর একদম সবার নিচে আমি একদম দেখতে পাচ্ছেন সবার নিচে যে অংশটি রয়েছে এই অংশটি রেখেছি 60 সেন্টিমিটার। এই 60 সেন্টিমিটারে আমি ঘুড়ির লেজ তৈরি করব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে সুতা বেঁধে নিচ্ছি, অর্থাৎ মাঝখানে সুতা বেঁধে দুই দিকে সুন্দরভাবে টানা দিলেই কিন্তু এই ঘুড়ির লেজ তৈরি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ঘুড়ির লেজটি কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। আপনারা চাইলে এখান থেকে খুলতেও পারবেন এটি। আমি সেই সিস্টেমে আজকে ঘুড়ি বানাচ্ছি। তো আমাদের দেখুন ঘুড়িটির ফ্রেম তৈরির কাজ একদম শেষ। তো আমাদের ঘুড়ির ফাইনাল লুক এটি, অর্থাৎ মাপ তো আপনাদের বলেই দিয়েছি। এই মাপে আপনারা যদি ঘুড়ি বানান তাহলে অবশ্যই আপনাদের ঘুড়ি উঠবে। আর এই যে দেখতে পাচ্ছেন এই স্টিলের পাইপগুলো আপনারা অবশ্যই হার্ডওয়্যারের দোকানে গেলে পাবেন। তো আমরা এবার ঘুড়িতে কাগজ লাগাচ্ছি। আপনারা এরকম মাপে কাগজ কেটে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি মাপ দিয়ে কাগজটি কেটে নিচ্ছি। আর আপনারা চাইলে এখানে দর্জির থেকেও সেলাইগুলো করে নিতে পারেন, অর্থাৎ কাঠি বরাবর আপনারা দাগ দিবেন। দাগ দেওয়ার পর আপনারা এখানে খুব সুন্দরভাবে সেই দর্জির থেকে সেলাইগুলো করে নেবেন, অর্থাৎ এই জায়গাতে আপনি এমনভাবে সেলাই করে নেবেন যেন কাঠিগুলো এই ফুটা দিয়ে ঢুকানো যায়। তো দেখতে পাচ্ছেন আমি কাগজটি কেটে নিচ্ছি এবং কাগজটি কাটার পর আপনাদের আমি দেখাবো। তাই দেখতে পাচ্ছেন এখানে আপনি এখন এমনভাবে সেলাই করবেন যেন কাঠিগুলোকে সেই সেলাইয়ের মধ্যে ঢুকানো যায়। তো আমরা এখনও লেস তৈরি করিনি, তো সব কিছু তৈরি শেষে আপনাদের আমি দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সব কিছু তৈরি করে নিয়েছি, অর্থাৎ কাগজ লাগিয়েছি। এবার আমরা ঘুড়িটিকে আকাশে উড়াই দিব। তো সবাই সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন। আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো বন্ধুরা, আপনারা কে কে এই ঘুড়ি উড়াতে পছন্দ করেন? আপনারা যারা এই ঘুড়ি উড়াতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আমাদের ঘুড়িটি দেখতে পাচ্ছেন কত বড় একটি ঘুড়ি। আমাদের লেজের কাজ এখনও সঠিকভাবে তৈরি হয়নি, অর্থাৎ আমাদের কাগজ শর্ট পড়ার কারণে আমরা এখনও ঠিক মতো লাগাইতে পারিনি। তো পরবর্তী কোনো ভিডিওতে একদম সম্পূর্ণভাবে দেখিয়ে দিব। তো আজকে আমরা এই অবস্থাতেই উড়িয়ে দেখার চেষ্টা করতেছি ঘুড়িটি আকাশে ওড়ে কিনা। তো দেখতে পাচ্ছেন পাশে বাংলার কৃষক, আমাদের কৃষক ভাইয়েরা ধান কাটতেছে আর আমরা এখানে ঘুড়ি ওড়াচ্ছি। তো আমরা কিছুটা সুতা ছেড়ে নিচ্ছি, অর্থাৎ ঘুড়িটির গায়ে যখন বাতাস লাগবে তখন যেন সুন্দরভাবে ওড়ে। তো আমরা একটুর মধ্যেই ঘুড়িটিকে কিন্তু আকাশে উড়িয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের ঘুড়িটি কত সুন্দর দেখা যাচ্ছে। এবার আমরা ঘুড়িটিকে আকাশে উড়িয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ঘুড়িটি কিন্তু আকাশে উড়ে গেল। তো আপনারাও চাইলে এইভাবে ঘুড়ি বানাতে পারেন এবং সেই ঘুড়িটি আকাশে উড়াইতে পারেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ঘুড়ি কিন্তু কত সুন্দরভাবে উঠতেছে। আর এখানে আমাদের লাঠাইমান সুতা ধরে রয়েছে। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটির পাশেই থাকবেন। আমরা কিন্তু এখানে প্রতিনিয়ত ঘুড়ির ভিডিও আপলোড করে থাকি। আপনারা চাইলে সেসব ভিডিও আমাদের চ্যানেলের মধ্যে গিয়ে দেখতে পারেন। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।